জলবায়ু পরিবর্তনে বাড়ছে তাপমাত্রা আর দখল ও দূষণে সংকটে পড়ছে দেশের নদী খাল। অন্যদিকে স্বাস্থ্যসেবা, কৃষি ও বর্জ্য ব্যবস্থাপনার নানা খবরও ছিল এই সপ্তাহের আলোচনায়। দেশের সার্বিক অবস্থা নিয়েই থাকছে সাপ্তাহিক পরিবেশ পরিক্রমার আজকের পর্ব। ফিরে দেখব জুন মাসের শেষের সপ্তাহ। সাথে আছি আমি নুরুন্নাহার শ্রাবণী। শুরুতেই দেখব পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত খবর। দুর্বার কন্যার রুখবে জলবায়ু ঝুঁকি। কালের সাক্ষী ৫০০ বছরের পুরনো শিমুল গাছ। জলবায়ু সংকট ও বাংলাদেশ সম্মুখ সমরে তরুণ প্রজন্ম। গাছ পরিচর্যায় দেয়া হবে বৃক্ষবৃত্তি। সাভার ও রাজবাড়ীতে চারা বিতরণ। বাংলাদেশে বছরে ২০০ দিন বিপজ্জনক আর্দ্র তাপমাত্রা। ফতুল্লায় পরিবেশ দূষণে ডাইং মালিকের জরিমানা। হাতে চলার পথে হবে পাকা সড়ক। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে ১০০ কোটি শিশুর শিক্ষা ব্যাহত। ভেড়ামারা চরের প্রাকৃতিক বনভূমি কেটে উজাড়, হুমকির মুখে জীববৈচিত্র্য। জাবি প্রবি ও তালায় চারা রোপণ বিতরণ। নদীর পানি বাড়ছে, বন্যা পরিস্থিতি হওয়ার শঙ্কা। বরাদ্দ আছে, সুফল নেই। উপকূলের জলবায়ু তহবিলে শুভঙ্করের ফাঁকি। এবার দেখব জ্বালানি, প্রাকৃতিক সম্পদ ও খনিজ সংক্রান্ত খবর। ৬,০০০ কোটি টাকার বিদ্যুৎ কেন্দ্র চালুর আগেই বিকল। বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ করছে সরকার, জানান পরিবেশ মন্ত্রী। জ্বালানি নিরাপত্তা ও সবুজ প্রবৃদ্ধির কৌশল হিসেবে গুরুত্ব পাচ্ছে বৈদ্যুতিক যানবাহন। ৪,৪০০ বিদ্যুৎ গ্রাহকের বিলের হিসাবে গরমিল। পারমাণবিক ভবিষ্যৎ, এসএমআর না বড় রিয়েক্টর। ১,৩৫৫ কোটি টাকার এলএনজি কিনবে সরকার। কারখানা তৈরি, গ্যাস নেই, ঋণের সুদ ঠিকই দিতে হয়। লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে গ্রাহক হয়রানি। প্রিপেড মিটার নিয়ে ভোগান্তিতে গ্রাহক। আওয়ামী লীগ সরকারের ৩১ বিদ্যুৎ প্রকল্প থাকছে না। সিইউএফএল এ সার্বক্ষণিক গ্যাস দেওয়া হবে। এলএনজির সরবরাহ কমায় কমবে গ্যাস। মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানা। বড়পুকুরিয়া কয়লা খনি পঞ্চম দিনেই বন্ধ। চলে যাব জলসম্পদ ও উপকূলীয় অঞ্চল সংক্রান্ত খবরে। নদ নদী থেকে ২৮,০০০-এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, জানান নৌ পরিবহন মন্ত্রী। নদী ব্যবস্থাপনায় গতি আনতে বাংলাদেশ চীন ঐক্যমত। পদ্মা সেতুর কারণে নদীর ২/৩ শেষ। দেশে নদীর সংখ্যা ১,৪১৫, অবৈধ দখলদার ২১,৯৮৮। সফল চুক্তির জন্য বাংলাদেশকে যা করতে হবে। চিলমারিতে বাঁধ কেটে বালুর ব্যবসা। ঠিকাদারি দ্বন্দ্বে ২.৫ বছরেও অসমাপ্ত পায়রা সংরক্ষণ প্রকল্প। পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যে নদ ও নদী শুকিয়ে যাচ্ছে, জানান ত্রাণমন্ত্রী। ঝালকাঠির এলজিইডির ১০ কিলোমিটার খাল খনন কর্মসূচি সম্পন্ন। ভাঙাগড়ার চক্রে গাইবান্ধার শহর রক্ষা বাঁধ। রাজনগরে ইজারা ছাড়া বালু উত্তোলন। দখল ও নাব্যতা সংকটে হারিয়ে যাচ্ছে টর্কি বাসাইল খাল। যমুনায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, চরাঞ্চলে ভাঙন। খোলা হলো তিস্তা ব্যারেজের সকল জল কপাট। এবার দেখব দূষণ ও বজ্র সংক্রান্ত খবর। ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ। সোনাগাজী পৌরসভার বজ্র লোকালয়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন। যত্রতত্র বজ্র ফেলা বন্ধে ডিএনসিসি সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন। সড়ক নদীর পাশে বজ্রের স্তূপ, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। যেন ভাগাড়ের ভেতরে ঢাকার প্রবেশ পথ। কোরবানির বজ্র অপসারণ কাজে সদিচ্ছা ও বাস্তবতা। চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভারের সমন্বিত উদ্যোগ। শব্দ দূষণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। চট্টগ্রামে দূষণ বাড়ছে, ঝুঁকিতে জনস্বাস্থ্য। ময়লার ভাগাড়ে রূপ নিচ্ছে জাফলং। বন্ধ হয়নি অবৈধ ইটভাটা। নদীর দূষণে কাতর প্রাণ প্রকৃতি। এবার দেখব নগর ও অবকাঠামো সংক্রান্ত খবর। ১৪ কোটির সেতু করতে ব্যয় হচ্ছে ৩৯ কোটি টাকা। চট্টগ্রামে কাভার্ড ভ্যান চাপায় দম্পতি নিহত। রামু নাইখংছড়ি সড়ক উন্নয়নে ১৯৫ কোটি টাকা ব্যয় অনুমোদন। দৌলতপুরে ২ সেতুর অভাবে ধুঁকছে লাখো মানুষ। কয়রায় হাতের স্পর্শে উঠে যাচ্ছে সড়কের পিচ। পদ্মা সেতুর ৪ বছর বেড়েছে টোল আদায়। তিস্তা সেতু রক্ষা বাধায় ৬০% নদীতে তদন্ত কমিটি গঠন। অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা। টাঙ্গাইলে বেহাল সড়কে চরম দুর্ভোগ। ১৯ কোটি টাকার সেতু কাজেই আসছে না। ৩ যুগ ধরে নৌকা আর বাঁশের সাঁকোয় ভরসা ২০,০০০ মানুষের। মহাসড়কের গা ঘেঁষে হাট বাজার, বাড়ছে যানজট ও দুর্ঘটনা। সংযোগ সড়কবিহীন কোটি টাকার ব্রিজটি গলার কাটা। ২ দশকেও সংস্কার হয়নি পাইকগাছার গুরুত্বপূর্ণ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। এবার দেখব শিশু বিষয়ক খবর। ৬ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে ডিএসসিসি। শিশুর বিকাশে ঘরোয়া বিনোদনের নেতিবাচক প্রভাব। দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছুঁই। ২৮ জুন ৬ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৫ জেলায় পানিতে ডুবে শিশু সহ ৮ জনের মৃত্যু। হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে শিশুর মৃত্যু। কুমিল্লায় মায়ের হাত ফসকে ড্রেনে পড়ে যায় শিশু। শাহজাহানপুরে শিশু হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড। ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর আবার ধর্ষণ চেষ্টা। চলে যাব কৃষি ও নিরাপদ খাদ্য সংক্রান্ত খবরে। সাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, জেলেদের মধ্যে হতাশা। চালের দাম বৃদ্ধি, ডিম মাছ স্থিতিশীল। মহেশপুরে ১.৫ বিঘা জমির ড্রাগন বাগান কেটে দিল দুর্বৃত্তরা। ক্ষোভে খেতেই স্ট্রোক করলেন কৃষক। জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো বজ্র। হালদার মাছে ক্ষুদ্র প্লাস্টিক কণা, বাড়ছে শঙ্কা।
চালের দামে স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর, জানান খাদ্য প্রতিমন্ত্রী। চিংড়ির নামে পাতে সিলিকার বিষ, সাগরে ইলিশের আকাল, খালি হাতে ফিরছেন জেলেরা। সবশেষে দেখব সামাজিক ও জনস্বাস্থ্য সংক্রান্ত খবর। সিনথেটিক ড্রাগ ছড়িয়ে পড়ছে নীরবে। হাসপাতালগুলোতে অকেজো রোগ নির্ণয়ে 880 যন্ত্র। মাদক সেবী বাড়ছে, চিকিৎসায় ঘাটতি। কুমিল্লায় মাদক কারবারিদের সংঘর্ষে স্কুল ছাত্র গুলিবিদ্ধ। প্রাথমিক ও সাংস্কৃতিক শিক্ষা চালু হচ্ছে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে তীব্র হারে। এমবিবিএস ডিগ্রি নিয়ে শঙ্কায় হবু চিকিৎসকরা। এডিসির উচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম, রেড জোনে 8 ওয়ার্ড। যমুনা গিলেছে স্কুল, বাঁধে পাঠদান। রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, 66% সমকামী। অনিশ্চয়তায় চরাঞ্চলের শিশুদের শিক্ষা। 3 ক্লাসে দৌড়ে দৌড়ে পড়াতে হয় মিজানুরকে। 110 প্রাথমিকের 50টিতেই প্রধান শিক্ষক নেই। এ পর্যন্তই ছিল সাপ্তাহিক পরিবেশ পরিক্রমায় আজকের পর্বে। দেখা হবে আবারও প্রতি রবিবার ঠিক রাত 9টায়। সে পর্যন্ত পরিবেশ সংলাপের সঙ্গেই থাকুন।